বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আজ মুসলমানদেরকে আর ঘুমায়া থাকার কোনো সুযোগ যেরকম আছে? মুসলমানদের কি ঘুমায়া থাকার সুযোগ আছে? নাই। মুসলমানদেরকে আজ ময়দানে নামতে হবে। শুধু ঘরে বসে থাকলেই আমি যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে অধ্যায় কয়টি? একটা লোক ব্যক্তিগত পর্যায়ের কিছু ইবাদত বন্দেগী, আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী একটা অধ্যায়, আর একটা অধ্যায় হলো রাজনৈতিক অধ্যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক দুইটা অধ্যায় দিয়েই কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক 5 নম্বর সূরা আল মাইদার মধ্যে প্রশ্ন করেছে ইমানদারদেরকে, তোমরা কি জাহেলি রাষ্ট্র ব্যবস্থা, জাহেলি শাসন ব্যবস্থা নিয়েই সন্তুষ্ট থাকবে, নাকি এটা পরিবর্তন করবে? নাকি আপনার কি জবাব দেবেন? যারা জবাব দিচ্ছে না তারা তো আবু জেহেলের দালাল, ঠিক না? তারা তো জাহেলি সমাজ ব্যবস্থার দালাল, শয়তানি রাষ্ট্র ব্যবস্থার দালাল। এটা প্রমাণ হয়ে যায় আলোচনা করার সাথে। আবারও প্রশ্ন করি, আল্লাহ জানতে চাচ্ছেন কে? ঈমান এনেছেন কার কাছে? আপনারা সবাই ঈমান আনছেন কার কাছে? আল্লাহর কাছে। এবার সেই মহাবিশ্বের মালিক আপনার কাছে জানতে চায়, বলেন তো জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা আপনারা কি এখনো মেনে চলবেন, না ওটা বিদায় করে দিয়ে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করবেন? হ্যাঁ, আল্লাহটা করবেন। এইদিকে লোকটা কোন কথাই করলো না। কারণ আপনারা কি কোনটার পক্ষে? জাহেলি রাষ্ট্র ব্যবস্থার পক্ষে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে? ইসলামী সরকার ব্যবস্থার পক্ষে আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাউমি ইউকিনুন। যারা বিশ্বাসী, যাদের ইয়াকিন আছে আল্লাহর প্রতি, যাদের ইয়াকিন আছে পরকালের প্রতি, যাদের ইয়াকিন আছে ভাগ্যের ভালো মন্দের প্রতি, যাদের ইয়াকিন আছে নবী রাসূলদের প্রতি, এভাবে 7টা বিষয়ের প্রতি ইয়াকিন আছে যাদের, তারাই তো ঈমানদার। কি কোন আপনারা? তারাই তো ঈমানদার। তাদের জন্য আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, পছন্দনীয়, নির্বাচিত শাসন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন ইমানদারদেরকে বলছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কি দরকার? কথা কয় না। কি দরকার? কিছুই জানে না। কি দরকার? মনে করেন আপনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলেন, হয়ে গেল। কোন জায়গার থেকে কায়েম করা লাগবে? কোন জায়গা যায়? কৃষক বাজার যায়? হ্যাঁ, এদিককার লোকের কি হয়েছে রে? কি খায় এরা? ভাত খায় না পরোটা খায়? একটা শাসন ব্যবস্থা কায়েমের জন্য কোথায় যেতে হবে? সংসদে, তাই না? সংসদে। তারা আল্লাহই বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, এই জমিনের ক্ষমতায় তুমি আগে বসো। কার কথা? ক্ষমতা নাও। ক্ষমতা নেওয়ার পরে নামাজটাকে বাধ্যতামূলক করে দাও, যাকাতটাকে বাধ্যতামূলক করে দাও, যাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করো। সুদ ভিত্তিক অর্থনীতি, এটা ইসলাম না জাহেলিয়াত? সমস্ত ব্যাংকগুলোতে সুদের অর্থনীতি আছে না নাই? সুদের মাধ্যমে ব্যাংক চলে না? সমস্ত মানুষেরা সুদের, এই যে যত এনজিও আছে না নাই? এনজিও গুলো সুদের উপরই তো টাকা লাগায়। এখন বলেন তো এগুলো ইসলামী অর্থনীতি না শয়তানের অর্থনীতি? যেরকম এটা কার অর্থনীতি? এই শয়তানের অর্থনীতি, যেটা ইসলামের উল্টা দিকে গেল, এটাই হলো জাহেলিয়াত। এটা কি? জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে বিদায় করে দাও, সুদের অর্থনীতি বিদায় করে দাও, আর যাকাত ভিত্তিক অর্থনীতি তা তোমরা প্রতিষ্ঠিত করো। আজ আমি ছোটবেলা থেকে বৃদ্ধকাল পর্যন্ত কত ওলামা হাজারাতের ওয়াজ শুনলাম, সবাই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করে। ওয়াজের মাধ্যমে সুদ কি বিদায় হবে? কথা কয় না রে? সুদ কি বিদায় হবে?
একটা কথা শোনেন, বিশ্বনবী ওয়াজ করেছিলেন মক্কায় 13 বছর। কত বছর? বিশ্বনবী মক্কায় ওয়াজ করছেন কত বছর? 13 বছর। বিশ্বনবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর আছে কোনদিন কি আসবে? তিনি হলেন বিশ্বের একটা বিস্ময়কর বক্তা। যেরকম সুবহানাল্লাহ। তিনি ওয়াজ করলেন 13 বছর, 13টা মানুষকেও তিনি সুদ ছাড়াতে পারেন নাই। এই মানুষটাই যখন মদিনায় গেল, এইবার নবীরাদের রাষ্ট্র ক্ষমতা এসে গেল। বিশ্বনবী যখন বিদায় হজে আসলো, বিদায় হজে তিনি শুধু হাজি হয়ে আসেন নাই, তিনি এসেছেন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে, ঠিক না? তিনি এসে বললেন, আজ থেকে সৌদি আরবে সুদটাকে মাটি চাপা দিয়ে গেলাম, সুদটা বন্ধ করে দিয়ে গেলাম, আর কোনো সুদের কারবার চলবে না। যারা এই সুদের সঙ্গী হবে, রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে শাস্তির আওতায় নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে 5 মিনিটের একটা বক্তব্য সুদের বিরুদ্ধে, তিনি অনেক লম্বা সময় বক্তৃতা দিয়েছেন। সুদের বিরুদ্ধে কয় মিনিট? কথা কয় না রে, কয় মিনিট? সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন তিনি কয় মিনিট? আপনি বিদায় হজের ভাষণ পড়বেন, সুদের বিরুদ্ধে ওয়াজ 5 মিনিট, কিন্তু আমরা পড়ে দেখি আরো একটু কম লাগে সময়। কথা বুঝতে পারছেন? তাহলে 3 থেকে 4 মিনিট, তা আমি ধরলাম 5 মিনিট। তাহলে 5 মিনিটের বক্তৃতায় গোটা সৌদি আরবে সুদের দাফন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ উৎখাত হয়ে গেল। তাহলে বলেন তো, আলেম ওলামা ওয়াজ করে কি সুদ দাবরাবার পারবে? তাহলে কয় মিনিটের বক্তৃতা লাগবে? কয় মিনিটের বক্তৃতা? 50, 60, 100 বছর ধরে বক্তৃতা, সুদ এখনো যায় নাই। 5 মিনিটের বক্তৃতায় বাংলাদেশে সুদের কবর রচনা হবে, ঠিক না বা ঠিক? কিন্তু এই বক্তৃতা জাগা মতো হওয়া লাগবে, জাতীয় সংসদের প্রধান ব্যক্তি হওয়া লাগবে। কথা ঠিক না? তুমি পীর সাহেব, এখন আপনাদের কাছে একটা কথা বলি, দিন কায়েম করা এটা রাজনৈতিক অধ্যায়। কেউ কোন অধ্যায় জোরে কোন? মনে আছে আল্লামা সাইদি কি বলেছিলেন? আমাদের কোনো শত্রু হওয়ার কথা নয়। আমি মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী, আমারও তো কোনো শত্রু হওয়ার কথা। আমার চেহারা খারাপ সেজন্য শত্রু? আমার চেহারাও তো একেবারে খারাপ নয়, আল্লাহ ভালোই দিয়েছেন। কি করেন আপনারা? ভালো লাগতেছে না দেখতে? হ্যাঁ, তারপর আমার শত্রু কেন? আমি কি গরু চুরি করে খাই, ডাকাতি করে খাই, মানুষের ক্ষতি করি? কেন শত্রু? কেন মারতে চায়? কেন আত্মগোপন করতে বাধ্য হওয়া লাগে? কেন মামলার আসামি হওয়া লাগে হাজার হাজার আলেমদেরকে? কেন হওয়া লাগে? কারণ তারা ইসলামের আর একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টাও বাংলাদেশে তারা আমূল করতে চায়, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াবাসী শোনো শোনো, আমি আমার এই কোরআনটাকে কায়েম করার জন্য নূহ নবীকে বলেছিলাম, তিনি দায়িত্ব পালন করে গেছেন। ইব্রাহিমকে বলেছিলাম, তিনিও দায়িত্ব পালন করে গেছেন। ঈসা নবী, মুসা নবীকে বলেছিলাম, তারাও দায়িত্ব পালন করে গেছেন। সর্বশেষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, তারাও দায়িত্ব পালন করে গেছে, কোরআন কায়েমের কাজ তারা করে গেছে। ও দুনিয়াবাসী, তোমরা যারা ইমানদার হয়েছ, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, একই দাওয়াত, সেটা হলো আন আকিমুদ্দিন। তোমরা দিন কায়েম করো, মানে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কায়েম করো। সরকার হবে ইসলামী সরকার। কি সরকার? সরকার হবে কি সরকার? আর শাসন ব্যবস্থা হবে কার? যেরকম কার? ভাইরা আমার, বাংলাদেশে যদি কোনোদিন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, মসজিদগুলো সরকারি হয়ে যাবে, ঠিক না বা ঠিক? মসজিদগুলো কি হবে? ইমাম মুয়াজ্জিন সরকারি হবে। সরকারি রাষ্ট্র ক্ষমতা ইসলাম গেলে প্রথম মসজিদগুলোকে সরকারিকরণ করা হবে। মসজিদগুলো আর কৌটা থাকবে না ভিক্ষাবৃত্তি করা। সমস্ত মাদ্রাসাগুলো সরকারি হয়ে যাবে, কারণ ইসলামী শিক্ষাকে সর্বপ্রথম আগে সরকারিকরণ করা হবে। কারণ মানুষের জন্য ইহকালের চাইতে পরকাল মূল্য বেশি না কম? ইসলাম যদি সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা পায়, তাহলে মানুষেরা ইসলামের কাজটা সহজে করতে পারবে, সহজে জান্নাতে যাবে। ভাইরা আমার, পর্দা পুশিদা কায়েম হবে। বিড়ির দোকানে বিড়ি খুঁজে পাবেন না, যাত্রা গান থিয়েটার খুঁজে পাবেন না, পাবেন? এগুলো পাবেন না। কোনো অপচয়ের কোনো কারখানা আপনি খুঁজে পাবেন না। সারা দেশে 1 বান্ডিল তাস আপনি খুঁজে
পাবেন না, লটারি থাকবে না, হাউজি থাকবে না, অশ্লীলতা বেহাপনা বন্ধ হবে। এই কথাটাই আল্লাহ বলেছেন। নামাজটাকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করো, যাকাতটাকে চালু করো, সুদটাকে বিদায় করে দাও। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, আল্লাহর কোরআনটাকে সংবিধান বানায়া ফেলো। বিচার হবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, কোর্ট চলবে কোরআন দিয়া, শিক্ষা ভবন চলবে কোরআন দিয়া, বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা কোরআন দিয়া শাসন হবে। কথাটা কার? এই কোরআন দিয়া শাসন যেদিন করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, বলেন ওয়া নাহাউ আনিল মুনকার। আর যত মানব রচিত মতবাদ, আইন কানুন, তন্ত্র মন্ত্র সবগুলো বিদায় করে দাও, আল্লাহর কোরআন চালু করো। এই 4টা কাজ প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন কারা? এই 4টা কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত করেছেন। দাওয়াত কি মেনে নিতে রাজি আছেন? সবাইকেই দাওয়াত কবুল করবেন? তাহলে হাত নামান। এই 4টা কাজের জন্য আল্লাহ পাক পরামর্শ দিয়েছে। একটা শুনবেন নাকি? আল্লাহ পাক বলছেন ইসলাম কায়েমের জন্য একা একা থাকা যাবে না। ওয়ালতাকুম মিনকুম, বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন আল্লাহু আকবার। মনে আছে আয়াত শেষ হলে কি বলতে হয়? ভাইরা আমার, আল্লাহ পাক বুঝালেন। আল্লাহ পাক বুঝানো, মুসলমানেরা বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চাও, এখন একটা দিন আসছে, সুযোগ আসছে। আসছে কিনা জোরে কোন? কথা কয় না রে। বলেন তো, বাংলাদেশে ইসলাম কায়েমের কথা বলাটাও এখন সহজ হয়ে গেছে। কোন বাপের বেটা কি আর মাইক কেড়ে নিতে পারবে নাকি? আজ দিনই মাইক কেড়ে নে, ঠিক না? মাইক কেড়ে নেবার চেষ্টা করলে তোমার টুটি ধরা হবে এখন, জোরে কোন, ঠিক না? এই কথা কন নাকি আপনারা? বাংলাদেশ এখন অন্যভাবে চলছে। তোমার কোরআনের রাজনীতির কথা তোমার সহ্য হলে হবে, না হলে মুখের মধ্যে বুড়া লোক দিয়া চুপচাপ বসে থাকো, চিৎকার করবে, টুটি ধরা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। 17-18 বছর ধরে আমরা মার খাচ্ছি, আল্লাহ একটু সুযোগ দিয়েছে। এটা একটা নিয়ামত। এটা কি কথা কন নাকি আপনারা? এটা একটা কি? আল্লাহর একটা নিয়ামত না? এই নিয়ামত পাওয়ার পরও যারা অবহেলা করবে, কিয়ামতের ময়দানে অবহেলা করার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না, বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতটার ব্যাপারে তুমি যে নিয়ামত পেয়েছিলে, নিয়ামতটাকে সঠিক ব্যবহার করেছো কিনা? মুসলমানদের কাছে প্রশ্ন করতে চাই, ইসলাম কায়েমের জন্য আজ বাংলাদেশে উর্বর সুযোগ দিয়েছেন কে? 2005 সালে জুলাই আগস্টে যে ছাত্ররা মারা গেল, জীবন দিয়া আজকে কথা বলার আমাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়ে তারা কবরে শুয়ে আছে, ঠিক না? ওই ছাত্রগুলা কি পেল আমাদের কাছে? একটা কবরও তো আমরা দেখতে পাচ্ছি না, সালামও দিতে পাচ্ছি না। ভাইরা আমার, কি পেয়ে গেল? লক্ষ লক্ষ আলেমকে কথা বলার জন্য সুযোগ করে দিয়ে গেল। আজকে মসজিদে কথা বলতে পারি, মাদ্রাসায় কথা বলতে পারি, মাহফিলে কথা বলতে পারি। এই সুযোগটা আল্লাহ পাক ওই ছাত্রদের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, ঠিক না? এই নিয়ামতটা পাওয়ার পরে রাত দিন আমরা কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, মুসলমানদের কাছে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে একটা দিনও ফাঁকা নাই যেদিন মাহফিল আমার বেশিরভাগ ক্ষেত্রে যখন না থাকে, যদি হঠাৎ করে কোন দিন মাহফিল না থাকে বসে থাকি না। না থাকার দিনটাকে আল্লাহর বান্দাদের কাছে ফ্রি কোরআনের তাফসিরি করার জন্য আমার উপজেলার মসজিদগুলোতে সফর করতেছি। পয়সা লাগবে না, আপনারা বসেন, তাফসির শোনেন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি নেন, ঠিক না ভাই? ঠিক। আমাদের জাতীয় কবিকে কাজী তিনি কি বলেছেন? বাজি সে দামামা, বলেন বাজি সে দামামা বাঁধরে আমামা, পাগড়ি বান্ধ দামামা বেজে গেছে, মানে
সারা দেশে দামামা বেজে গেছে, সকলের মধ্যে কোলাহল তৈরি হয়ে গেছে, সকলের মধ্যে একটা গল্প শুরু হয়ে গেছে। গল্প কি বলবো নাকি? হাটে বাজারে যান, সব জায়গায় যান, তারা বলে অমুকের শাসন দেখেছি, বলে কিনা? সে শাসন বুঝতে পেরেছি কিরকম শাসন, অমুকের শাসনও দেখলাম, সেটাও আমরা টের পাইয়া গেছি শাসন কি জাতের শাসন, ঠিক না ভাই? আমার শাসন না দুঃশাসন। অমুকের শাসন দেখলাম, ওরা শাসন না দুঃশাসন, দেখা শেষ, সব দেখা শেষ। এইবার হবে কোরআনের বাংলাদেশ।